নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে রেসিপি হবে বন্ধুরা ইলিশ মাছ। এই বছরে এখনও ইলিশ মাছ আনিনি, নতুন নতুন ইলিশ মাছ উঠেছে, তাই ইলিশ মাছ নিয়ে আসছি। সেই ইলিশ মাছ দিয়ে আজকে রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছটা এই দেখো, ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই ইলিশ মাছ দিয়ে দু রকমের রেসিপি করব বন্ধুরা। একটা করব ইলিশ দিয়ে বেগুন দিয়ে, এই বেগুন দিয়ে ইলিশ দিয়ে ঝোল, আর একটা করব এই যে ঝিঙে কেটে নিয়েছি এই মাছের মাথাগুলো দিয়ে, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে। তো দেখতে থাক। এই বেগুনটা একটু হলুদ লবণ দিয়ে আগে ভেজে নিব, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এভাবে মেখে হালকা করে ভেজে নিব বেগুনটা। আগে সর্ষের তেল দিয়ে ভেজে নিব বেগুনটাকে। দেখো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিব, একবারে লবণটা দিয়ে দিব, আর লবণ দিব না বন্ধুরা, স্বাদ অনুযায়ী তোমাদের লবণ দিয়ে দিবে। তো এখানে আছে কালো সরষা, সাদা সরষা আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু আদাও দিয়ে দিয়েছি। দিয়ে দিব সরষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে সরষের তেল দিয়ে দিব, কয়েকটা কালো জিরা। এখন মাছটা দিয়ে দিব। এইভাবে আমি হালকা একটু ভেজে নিব। এই যে বন্ধুরা হালকা ভেজে নিয়েছে, এখন জল দিয়ে দিব। যে গামলাটায় মাছটা মাখিয়েছিলাম সেই গামলাটা ধুয়ে দিই। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে, বেগুনগুলো দিয়ে দিব। এখন এই যে ঝোল ফুটে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের, এইভাবে অল্প, সামান্য, বেশি না, দিয়ে এখন ঢেকে দেব। আমি যেইভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো। মাছ ছোট হলেও কিন্তু স্বাদ মানে অনেক গুণ বেড়ে যাবে, বড় মাছের থেকেও ভালো লাগবে খেতে, আর খুব টেস্টি হয় কিন্তু বন্ধুরা। এইভাবে রান্না করলে কম তেলে, বেশি তেল দেইনি কিন্তু আমি অল্প তেলে রান্না করেছি। মাছ ছোট হলেও কিন্তু খুব স্বাদ হবে আর খেতে, আর এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধুরা। দু পিস যদি মাছ থাকে আর 2 পিস বেগুন, আর কোনো তরকারি লাগবে না, এই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে রান্না করে দেখবে কত টেস্টি লাগে, আর কমেন্ট করে আমাকে জানাবে। এটা খুলে নেব। মাছ ছোট হলো তেল বেরাইছে কত, দেখছিস? দুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু হয়ে গেছে রান্না। একটু ঝোল ঝোল রাখবো, ইলিশ মাছের ঝোল। এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আর দেখো কত ছোট মাছ হলো, কিন্তু খুব তেল বেরিয়েছে বন্ধুরা। এটা 500 টাকা কিলো নিয়েছিল মাছটা। দেখো কত তেল বেরিয়েছে, মানে তেলেরই ঝোল। তোমরা তো দেখতেই পেলো আমি কতটুকু তেল দিয়ে রান্না করলাম। আর দেখো কত তেল বেরিয়েছে ইলিশ মাছ দিয়ে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, কত স্বাদ, মনে করবে আগে দেশে বাংলাদেশের ইলিশ খাচ্ছি। হয়ে গেল আর একটা রান্নার জন্য। মাছের মাথাটা ভেজে নেব।
দিয়ে দেবো একটু জিরা, একটু দিয়ে দেবো রাঁধুনি, দেবো ধনিয়াগুলো কেটে নিয়েছি, ধনিয়া দিয়ে দেবো। ঝিঙার তরকারিতে লবণ কম দিব বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। হলুদও কম দিব, অল্প দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে প্রায়, আর পাতাটা কমে গেছে। এখন সামান্য অল্প জল দিয়ে, ঝিঙাতে বেশি ঝোল দিব না বন্ধুরা, এটা দিয়ে জল বেরাবে, আর বেশি ঝোল দিলে ভালো লাগবে না খেতে। ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে দিব, এইভাবে একটু ভেঙে দিলে ইলিশ মাছের মাথাগুলো তাহলে বেশি ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা এটা যা লাগবে না খেতে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে ইলিশ মাছের। আমি এই রান্নাটা কিন্তু কোনো মশলা ইউজ করি নাই, তোমরা দেখতেই পেলে। শুধু সামান্য কয়েকটা হচ্ছে জিরা আর রাঁধুনি দিয়ে সম্বরা দিয়েছি শুধু, আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, আর কিন্তু কোনো মশলা দেয়নি। এখন একটু ভাজা মশলা দিব, এখানে আছে জিরার গুঁড়ি, জিরা ধনে একসঙ্গে মানে শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম আমি আগে, তাই সেই মশলা একটু দিয়ে দেব। এই বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা লাউ শসা দিয়ে তরকারি, এগুলোতে কিন্তু কম হলুদ লবণ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো রান্না হয়ে গেছে, এদিকে দেখো, এই দেখো বন্ধুরা গরম গরম ভাত, একবারে ধোয়ারা ভাত, দুপুরবেলা কিন্তু একবারে জমে যাবে খাওয়া। তরকারি এটা আমার কাছে প্রিয় বন্ধুরা, খেতে খুব দারুণ টেস্টি হয়। বন্ধুরা দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, ভাতের উপর নিয়ে নেই। দুই পিস মাছ নিয়ে নিলাম, বেগুন নিয়ে নিব, আর ঝোলটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দিয়ে খাওয়া যায় দুপুরবেলা রেডি খাবার। বেড়ে নিয়ে নিয়েছি, এখন ছেলে মেয়ে সবাই মিলে আমরা খেয়ে নেব দুপুরবেলা। দুপুরে একবার দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, দুটা রান্না কিন্তু একবারে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেল, বেশি টাইম লাগে না রান্না করতে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ফেসবুক পেজে দেখলে ফলো করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে।